বন্ধুরা, কম খরচায় বেড় দিতে চাইছো গাছে? চারপাশটা অনেক বড় এরিয়া, ফাঁকা জায়গা, টাকা নেই, পয়সা নেই, কিভাবে বেড় দেব? এত খরচা করতে পারবো না নেটের পেছনে। তাহলে তোমাদের জন্য আমি অনেকগুলো কম টাকায়, কম খরচায়, টাকাই লাগবে না বলতে গেলে, বেড় বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো ভিডিওটা দেখো। আজকাল ছাগলের উপদ্রব, গরুর উপদ্রবে আমরা না বাড়িতে গাছপালা লাগাতে পারি না। আমাদেরও এরকম সমস্যা আছে, আমাদেরও এই রকম সমস্যা ফেস করতে হয়। তাই আমি কম খরচে, আমি বুদ্ধি বের করিয়ে মাথায় এইরকমভাবে বেড় বানিয়েছি। কী করতে হবে? প্রথমে যে জায়গায় তোমাদের গাছটি হয়েছে বা যে জায়গায় গাছটি লাগাবে, সেই জায়গায় 4টি করে মোটা মোটা কোনো গাছের ডালকে কাটবে। ডালকে কেটে চারদিকে খুঁটির মতো করে চারদিকে পুঁতে দেবে। তারপরে ওই জায়গায় কিছু ঝোড় জাতীয়, কাটা জাতীয় গাছ দিয়ে দেবে। তাহলেই তোমাদের ওই গাছটি হয়ে যাবে, একটা বেড তৈরি হয়ে গেল। আর দ্বিতীয়টি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইভাবে দেখো, ভিতরে কিন্তু গাছও লাগিয়েছি। দ্বিতীয়টি এইরকম, যদি তোমাদের বাড়িতে ভাঙা ইট থাকেই অনেকে, তো এইরকমভাবে একটার পর একটা ইটকে চাপিয়ে দেবে এবং একটা সার্কেলের মতো বানিয়ে নেবে। তারপরে ওটার মাঝে একটা গাছ লাগিয়ে দেবে, বা গাছটা লাগাবার পরে তোমরা এরকম বেডটা করতে পারো। একটু উঁচু করে করবে সবগুলো দিয়ে, আগেরটা তো একটু উঁচু করে, যদি তোমাদের আন্দাজ মতো একটা উঁচু করে জায়গা করে নেবে, যাতে গরু বা ছাগল কেউ মুখ না দিতে পারে, যাতে গাছটাকে খেয়ে না যেতে পারে, সেরকমভাবে বানাবে। দেখো, এটা আমরা যেরকম সাইজে বানিয়েছি, নিশ্চয়ই গরুতে বা ছাগলে মুখ দিতে পারবে না। তৃতীয়টা হচ্ছে এইরকম। তোমাদের বাড়িতে অনেকেই মশারি নিশ্চয়ই ব্যবহার করো, তো এইরকম মশারি দিয়ে তোমরা আড়াল দিতে পারো। দেখো, আমি কিন্তু আমার নতুন কেনা চারা গাছটা, আম গাছটাকে না এইরকমভাবে বেড়ে দিয়েছি। আমার আগের ভিডিওগুলোতে দেখতে পারো, আমি ফল গাছের মধ্যে এই আম গাছটাকেও রেখেছি, তো তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এইভাবে চারদিকটাই না তোমাদেরকে প্রথমে খুঁটি কেটে নিতে হবে। যেগুলো বললাম, বাঁশ থাকলে বাঁশ দিয়ে, বা গাছের ডালপালা দিয়ে যদি বড় আশেপাশে থাকে সেরকম দিয়ে, তারপরে চারপাশটাকে এইরকমভাবে নেটের মতো করে ঘিরে দিতে পারো। নেট কিনে টাকা খরচা করতে হবে না, এরকম মশারি দিয়ে, চারদিকটা ছেঁড়া মশারি দিয়ে ঘিরে দিতে হবে। তাহলে তোমাদের কোনো গরু ছাগল মুখ দিতে পারবে না, খেয়ে দিয়ে যেতে পারবে না, অসুবিধা হবে না। আর রোদ নিশ্চয়ই পাবে। আরেকটা আমি তোমাদের ভিডিওর মধ্যে কথাটা বলে দিচ্ছি, যদি তোমাদের ছেঁড়া মশারি না থাকে, এইরকম চারদিকে চারটা ঘেরা করে মশারির বদলে যদি কোনো আমাদের ছেঁড়া চাদর, ছেঁড়া শাড়ি থাকে, তো এইসব দিয়েও তোমরা এইরকমভাবে দেখো, এইরকম স্কোয়ারভাবে আগে করে নেবে। এইরকম স্কোয়ার করে তোমরা একটা তোমাদের আয়ত্তের মধ্যে নিয়ে এসে ওই চাদরগুলোকে দিয়ে দেবে বা আড়াল দিয়ে দেবে। ঠিকভাবে পেরেক নিবে, পেরেক, ছোটো ছোটো পেরেকগুলো পাওয়া যায়, পিন টাইপ যেগুলো বলি, সেগুলো পাওয়া যায়, সেগুলো পুঁতে দিলেই তোমাদের অসুবিধা হবে না। কোনো ঝড়ে ক্ষতি করবে না, কোনো বৃষ্টিতে ক্ষতি করবে না, আমার তো ক্ষতি করেনি। আরেকটা আমার না লিচু গাছ, যেটা আমি বানিয়েছিলাম ফলের ভিডিওতে, ওটাতে আছে, আমি তোমাদেরকে দেখিয়েছি যে গাছের ভিডিও কীরকমভাবে কাপড় দিয়ে করবে, তোমরা লিচু গাছটা দেখলে বুঝতে পারবে। তো কোনো অসুবিধা হবে না। আমি ভিডিওটা করতে ভুলে গেলাম, তো আমি এই জন্য তোমাদের এইভাবেই বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও যে এইরকমভাবে না স্কোয়ার করে দেবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অসুবিধা হবে না, কোনো টাকা পয়সার খরচা নেই। আমি তো বাড়ির জিনিস দিয়েই করে নিয়েছি। আমার যেহেতু এত বড় এরিয়া, আমি ঘেরা দিতে পারবো না, প্রচুর টাকা খরচা হবে, এত টাকা খরচা করার আমার ক্ষমতা নেই। তো এই উপায়ে আমি নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে এরকমভাবে বেড তৈরি করে দিই। তোমরা বানিয়ে নিতে পারো, কোনো খরচাপাতি হবে না। হ্যাঁ, কাপড় দিলে তোমরা বলবে যে রোদ পাবে না, কেন পাবে না? মাঝটা তো ফাঁকা থাকছে, ভিতরটা তো, উপরটা তো পুরো ফাঁকা থাকছে, তাহলে রোদ পাবে না কেন? কোনো অসুবিধা হবে না তোমাদের। তোমরা এইভাবে তোমাদের গাছগুলোকে যত্ন করতে পারো। গাছ কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেক ভালো, গাছ কিন্তু লাগাও, গাছ লাগানো ভালো।